হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আজকে হচ্ছে রুটি বানানো হয়েছে আর পেঁপে ভাজি করা হয়েছে, বা পেঁপে ঘন্ট বলি আর কি আমরা। তো এটা খেতে ভালোই লাগে, অনেক বেশি মরিচ দিয়ে রান্না করা হয়েছে, ভালো লাগছে খেতে। তো তারপরে হচ্ছে এখানে মাছ মানে রান্না করা হবে। তো অনেকগুলো মাছ বের করেছে আম্মু, সবজি টবজি বের করেছে। এখানে নারকেলের দুধ দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না হবে। তো এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো। আর এখানে সাগরের মাছ হাতে মাখিয়ে রান্না করা হবে। তো সাগরের মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করা খুব ভালো লাগে খেতে, যার যার পছন্দ আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন সাগরের মাছ। তো এখানে সাগরের মাছ দিয়েছি কিছু, তারপর মরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। অবশ্যই সাগরের মাছে আদা বাটাটা দিতে হবে, তাহলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে একটু তেল দিলাম। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে এর ভিতরে পানি অ্যাড করে দিব, আর অল্প একটু পানি দিয়ে তারপরে এটাকে একদম তেল ফোটা চচ্চড়ি করে নিতে হবে। চাইলে এর সাথে আলু মিক্সড করা যায়। আমি আলু দিয়েছি, এভাবে আলু দিলেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। অনেকে অনেকভাবে আলু দেয়, তবে এভাবে দিলে এটার সাথে দেখতে বেশি ভালো লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। তো এভাবে করে আমি চুলাতে দিয়ে দিয়েছি এবং একটু পরেই নামিয়ে ফেলবো। বেশি সময় রাখার দরকার হয় না, আলুটা জাস্ট সিদ্ধ হলেই হয়ে যায়, তারপরে নামিয়ে ফেলবো যখন তেলটা একদম উপরে উঠে আসবে তখন। তো এটা রান্না হয়ে গেছে। অন্য পাশে হচ্ছে এখানে চিংড়ির মালাইকারি রান্না হবে। তো এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। তারপরে এর ভিতরে আস্তে আস্তে করে মাছগুলা দিয়ে দিচ্ছে। মাছের উপরে যে খোসাটা, ওই খোসাটা মানে আবরণ, ওটা ফেলে দিয়েছি। এই জন্য মাছগুলো অনেক ছোটো মনে হচ্ছে, আসলে মাছগুলো কিন্তু অনেক বড় ছিল। তো দেখে বোঝা যাচ্ছে। তারপরে একটু আলু দিয়ে তারপর এই মাছগুলোকে একটু ভেজে নিব, অনেক বেশি ভেজে নেওয়ার দরকার হয় না, অল্প একটু ভেজে নিলাম। আর এর ভিতরে আমি এখানে আম কেটেছে, ওইগুলো একটু খাচ্ছি আর একটু এখানে রান্নাবান্নার কাজে হেল্প করছি আর কি। তো এখানে ভালোভাবে দেখতেছিলাম যে চিংড়ি মাছটা কেমন ভাজা হয়েছে। তো যখন এটা ভাজা হয়ে যাবে তার ভিতরে আমি হচ্ছে আস্তে আস্তে করে মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। আর চিংড়ি মাছের মালাইকারিতে যেহেতু দুধ ইউজ করা হয়, নারকেল দুধ, তো ওই জন্য মরিচের পরিমাণটা একটু কম দিতে হবে, না হলে কিন্তু গ্যাসের সমস্যা হবে আর মানে গলা জ্বলবে খেতে সময়। তো ওই জন্য হচ্ছে শুকনো মরিচের পরিমাণ একটু কম দিয়ে মানে দিতে হবে আর কি। আর এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গিয়েছে ওই জন্য। তো মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর ভেতরে নারকেলের দুধটা বের করে রেখেছি, ওইটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে একদমই অল্প আছে এটাকে আমি রান্না করে নেব, যাতে আলুটাও সিদ্ধ হয়, মাছটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এই তো তো প্রায় হয়ে গিয়েছে। এখন যখন তেলটা চটপট করবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এখানে হচ্ছে যে মাছ রান্না হয়েছে, ডাল চচ্চড়ি হয়েছে, শাক ভাজি হয়েছে। আর মাছের মানে মাছ হচ্ছে অন্য পাশে ছিল আর কি। তো যাই হোক, মাছগুলো হচ্ছে বাটিতে করে উঠায় নেওয়া হচ্ছে, খেতে দেওয়া হবে আর কি। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, সাগরের যেটা আর কি, ওইটা নিয়ে নিয়েছি। বাইরে কনস্ট্রাকশনের সাউন্ড হচ্ছে, আপনারা কাইন্ডলি একটু ইগনোর করার চেষ্টা করবেন। আসলে এখানে এসে মোটো ভয়েস দিতে পারছে না, খুবই সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, সেও ভালো থাকবেন। খেতে খেতে আমি বিদায় নিচ্ছি। আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।